নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। দুপুরে ভাত রান্না করেছিলাম, কিছুটা বেঁচে ছিল, তা ভাবলাম আজকে ভাত দিয়ে একটা দারুণ মুখরোচক রেসিপি বানাবো, যা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দের সহিত খাবে। তো প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার সঙ্গে থেকে আশা করছি আপনাদের ভালো লাগবে। বাচ্চাদের জন্য তো দোকান থেকে আমরা বিভিন্ন রকম খাবার কিনে আনি, সেটা কিন্তু অস্বাস্থ্যকর, কিন্তু আমরা বাড়িতে যদি বানিয়ে দেই সেটা স্বাস্থ্যকর হবে, তো সেটা আপনারা সকলেই জানেন। রেসিপিটা শুরু করে দেবো। আমি এখানে এক বাটি ভাত নিয়েছি, তবে আপনারা যতটা বেশি বানাবেন ততটা ভাত নিতে পারেন। তো এক বাটি ভাত আমি আলাদা পাত্রে নিয়ে নেব, একটু বড় পাত্রে নিয়ে নিচ্ছি। ভাতটা চটকে নেবো, তবে আপনাদের কাছে মিক্সার থাকলে আপনারা মিক্সারে একটু ঘুরিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে একদম ফাইন পেস্ট করবেন না, একটু এরকম খোঁচা খোঁচা থাকলে তো ভালো হবে। আমি ভালো করে চটকে নেব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে চটকাবো। লবণটা দিয়ে চটকালে খুব সহজেই কিন্তু চটকে যাবে। চটকানোটা দেখাচ্ছি কারণ যে সকল বন্ধুদের কাছে মিক্সার নেই, আপনারা এইভাবে চটকেও নিতে পারেন, শিলেও কিন্তু বাটা যাবে। হাত দিয়ে একটু দেরি হচ্ছিল, তাই এখানে আমি গ্লাস নিয়েছি, গ্লাস বাটি যে কোনো কিছু দিয়ে একটু এইভাবে চটকে নেব, আরো ভালো খুব সহজে হয়ে যাবে। চটকে নিয়েছি, তবে দেখুন বেশ এরকম খোঁচা খোঁচা মতো আছে, একদম মিহি পেস্ট হয়নি। তবে আপনারা মিক্সারে যদি পেস্ট করেন তাহলে সামান্য পরিমাণে জল দিয়ে পেস্ট করে নেবেন। এবার এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব, আর নিয়ে নেব 2 চামচ বেসন, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নেবো 1 চামচে 3 ভাগের 1 ভাগ ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে খেতে ভালো লাগবে, একটু টেস্টি হবে। এর মধ্যে লবণটা আমি আগে থেকে দিয়েছি, তাই আর লবণ দেবো না, এটুকুতে হয়ে যাবে। বেশ শুকনো শুকনো মাখিয়ে নিয়েছি, কিন্তু এরকম শুকনো তো বানানো যাবে না, তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, যাতে একটু আঠালো ভাব আসে, দিয়ে মাখিয়ে নেব। টোটাল এর মধ্যে 6 থেকে 7 চামচ জল লেগেছে, খুব একটা বেশি কিন্তু জল লাগবে না, যেহেতু ভাতের মধ্যে একটা রস আছে। দেখুন ঠিক এরকম করে মাখিয়ে নিয়েছি, একবারে আঠা না আবার একেবারে নরম না, বেশ মাঝামাঝি। মানে হাতের মধ্যে এইভাবে নিলে, এইভাবে চাপ দিলে যেন এরকমভাবে বেরিয়ে আসে, ঠিক এরকমভাবে মাখিয়ে নিতে হবে। এবার এখানে একটা আমি গ্লাস নিয়েছি, আর এখানে নিয়েছি একটা লবণের প্যাকেট। লবণের প্যাকেটটা পরিষ্কার করে নিয়েছি, এই গ্লাসের মধ্যে বসিয়ে দেবো। এবার ডোয়ের থেকে নিয়ে পেপারের মধ্যে নিয়ে নেব, এইভাবে একেবারে সবটুকু ভরে নেব, কারণ অল্প তো সবটুকু ধরে যাবে এর মধ্যে। প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি, আর একটা কোণার মধ্যে নিয়েছি, তাহলে সুবিধা হবে। আর এই কোণাটা ফাঁকা আছে, এই কোণাটা এইভাবে ধরে এইভাবে একটা কিছু দিয়ে আমি সুতো দিয়ে এটা এঁটে দেবো। আর এই যে দেখুন পেপারের নিচের দিকের এই যে অংশটা থাকে না, বাড়তি অংশ, এটা কেটে দেবো, তবে একেবারে পুরোপুরি কাটবো না, কিন্তু কিছুটা কেটে দেবো। এই যে কিছুটা কেটে দিয়েছি, আর এই যে কোণার অংশটা আছে না, এটা আমি একটু বেশি পরিমাণে, মানে যেন মোটা হয়ে পড়ে এরকম ভাবে কেটে দেবো। ঠিক এরকম মোটা ভাবে কেটে দিয়েছি, দেখুন ঠিক এরকম মোটা হয়ে পড়ছে। এ সাইডে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি, খুব গরম করলে কিন্তু আবার হবে না, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে উঠবে। এবার এরকম ভাবে ছাড়বো। চাইলে আপনারা কাঁচি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন কিছুক্ষণ পরে কিন্তু আস্তে আস্তে এরকম ফুলে উঠছে, সবগুলো ফুলে উঠবে, তারপরে ঝাঁঝরিটা দেবো, এক্ষুনি আর দেবো না। বাচ্চারা যদি হঠাৎ বায়না করে খাবারের জন্য, তো আপনারা কিন্তু ঝটপট এরকমভাবে বানিয়ে দিতে পারেন, যেমন খেতে টেস্টি হবে তেমন কিন্তু খুব সহজে হয়ে যাবে কম সময়ের মধ্যে। একটু কড়া করে ভেজে নেব, একটু কড়া লাল করে ভেজে নিয়েছি, তবে কিন্তু মুচমুচে হবে। আর ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। কালারটা দেখুন কত সুন্দর এসছে, আর ওই যে আমি চালটা ফাইন পেস্ট করে নিই, তার জন্য কিন্তু একদম দোকানের মতো শেপে এসছে। দেখুন দোকানে কিন্তু এরকম দেখবেন কিনতে পাওয়া যায়, একদম ফাইন পেস্ট করলে সমান হয়ে যেত, দেখতে কিন্তু ততটা সুন্দর লাগতো না, এখন যতটা সুন্দর লাগছে দেখতে।
দেখুন কতটা কুরকুরে হয়েছে। একইভাবে বাকিগুলোও কিন্তু ভেজে নেবে দিয়ে। জালটা যদি মিডিয়াম থাকে তাহলে কিন্তু এরকম ফুলবে, আবার হাই হয়ে গেলে তখন কিন্তু আর ফুলবে না, চ্যাপটা মতো হয়ে যাবে। তো যখন আপনারা ছাড়বেন মিডিয়াম জালের ছাড়বেন। সবগুলো ভেজে নিয়েছি বন্ধুরা। দেখুন একটা প্লেট হয়ে গেছে এক বাটি ভাতে। আর একদম 100% গ্যারান্টি বন্ধুরা, মার্কেটের কেনা কুরকুরের থেকে এর টেস্টটা দ্বিগুণ হবে। আর যদি তা না হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের ভেঙে দেখাচ্ছি এবার কতটা মুচমুচে হয়েছে। দেখুন খালি আওয়াজটা শুনুন, আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন খালি আওয়াজটা, একদম মার্কেটের কুরকুরে যেরকম ঠিক সেরকমই। দেখুন ঠান্ডা হয়ে গেলে কাঁচের বয়নের মধ্যে ভরে আপনারা অনেকদিন রেখে খেতে পারবেন। তবে যদি রাখতে চান তাহলে এর মধ্যে কোনো রকম মশলা ব্যবহার করবেন না, খালি রাখবেন। এবার এর মধ্যেই আমি ম্যাগি মশলা কিছুটা দিয়ে দেবো, তাহলে আর একটু টেস্ট আসবে ভালো। আর যে টমেটোর পাউডারটা আমি বানিয়েছিলাম সংরক্ষণ করার জন্য, সেই টমেটো পাউডারটা এই কুরকুরের মধ্যে দিয়ে দেবো। এর জন্য একটা দারুণ টেস্টও আসবে, টক টক, আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে। মাখিয়ে নেব। দেখেছেন কতটা মুচমুচে আওয়াজ হচ্ছে, আর দারুণ হয়েছে খেতে। তো আপনারা রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর বাচ্চাদের তো অবশ্যই বানিয়ে দেবেন বায়না করলে। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।